অনেকেই লিসেনিং নিয়ে প্যারায় আছেন। লিসেনিং কেমনে কি করবেন, স্পেলিং ধরতে পারেন না, মানে অনেক সমস্যা। ঠিক আছে, তো স্পেলিংটাই আসলে মেইন প্রবলেম হয়ে দাঁড়াইছে, কারণ আপনি তো কখনো ওইভাবে লেখেন নাই, বা একটা শুইনা একটা ওয়ার্ড লিখবেন, এটা আসলে ছোট্টখাটো মিস্টেক হয়ে যায়। এর জায়গায় ই দিয়া দেন, ইর জায়গায় এ, বা আই না ওয়াই, এইগুলাই আসলে প্যাচ লাগাই ফেলেন। কোনো জায়গায় সাইলেন্ট লেটার আছে। আর ওয়ার্ডগুলোর লগে যদি আপনার পরিচয় না থাকে, তাইলে কিন্তু আপনি অ্যান্সারগুলো ধরতে পারবেন না, মানে অ্যাকচুয়াল কী কইলো সেটা আপনি বুঝতে পারবেন না। ওকে, যার কারণে অডিওটা শুই না, যাতে আপনি অ্যান্সারগুলো ধরতে পারেন অ্যান্ড আপনার স্পেলিং যাতে ভুল না হয়, এই জন্য 378 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইন আইএলস লিসেনিং, এই ফাইলটা আপনাকে একটু দেখতে হইব। সো মনোযোগ দিয়ে দেখেন আমি কি কই, তাইলে বুঝতে পারবেন। আমার কথাটা একদম মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? সো এইখানে দেখেন যে স্কুল স্কুল রিলেটেড অনেক কনভারসেশন কিন্তু আপনি লিসেনিংয়ে শুনবেন, ঠিক আছে? এইটা এইটা যদি আপনি খেয়াল করতে পারেন যে স্কুলের ভেতরে কী কী আছে, অনেকগুলো টাইপের ভোকাবুলারি কিন্তু আসে। যেমন দেখেন লাইব্রেরি, লাইব্রেরি ক্যাটাগরির কিছু ওয়ার্ড কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান সব দেওয়া আছে। এই সব কয়টা কিন্তু গুরুত্বপূর্ণ লাইব্রেরি রিলেটেড কনভারসেশনে, কারণ সেকশন 3-তে যখন এমসিকিউ পার্টে যাইবেন, তখন দেখবেন যে স্টুডেন্টের ভেতরে কথোপকথন হইব, অথবা টিচারের লগে হইব, ঠিক আছে? সো লাইব্রেরি রিলেটেড কী আছে, শেলফ বানানটা একবার দেখে নেন। লাইব্রেরিয়ান, দ্য স্ট্যাক্স, তারপর দ্য রিটার্ন, ফাইন, ম্যাগাজিন বানানটা দেখেন। এই যে এখানে ম্যাগাজিন, ZINE, ঠিক আছে? অনেকে আবার ইটা লিখবেন না, তো এটা কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে? যে জিন তো লিখছি ZIN, ই তো দিলাম না, তো ই না দিলে কিন্তু কাম সারা, আপনার নাম্বার কাটা। সো দেখেন যে কপিয়ার, ওভারডিউ, রিডিং রুম, রুম, রেফারেন্স বানানটা একটু দেখে নেন। রেফারেন্স বানানটা কি? পিরিয়ডিক্যাল রুম, তারপর স্টাডি লঞ্চ বানানটা একটু দেখে নেন, এখানে ভুল হইতে পারে, ঠিক আছে? ক্যাটালগ বানানটা দেখেন, এটা ভুল হইতে পারে। ইন্ডেক্স, তারপরে কিওয়ার্ড, ভলিউম, লাইব্রেরি কার্ড। এখন মনে হইতে পারে এগুলো তো ইজি ওয়ার্ড, এগুলো তো আমি পারি, কিন্তু আপনি লিখতে গেলে হয়তো ভুল করতে পারেন, ঠিক আছে? হয়তো কিছু কিছু ইজি আছে, বাট এর ভেতরে এগুলো কেন ইজি, তারপরে এগুলো ফ্রিকোয়েন্সি কেন? ফ্রিকোয়েন্সি মেন হচ্ছে এই ওয়ার্ডগুলোই বারবার রিপিট হয় লিসনিংয়ে। এই ওয়ার্ডগুলো জানলেই আপনি অ্যান্সারগুলো ধরতে পারবেন। এই ওয়ার্ড টাইপের অ্যান্সারগুলোই বেশি হয়, ঠিক আছে? তাইলে কি আপনার একটু লিমিটেড হইল, এত কিছু জানার দরকার নেই। ইংলিশে তো লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, এত কিছু জানার দরকার নাই। আপনার লিসেনিংয়ে ভালো করতে গেলে এই 378টা ওয়ার্ড আপনার জানা লাগবে, ঠিক আছে? তারপরে দেখেন যে এখানে আছে স্টুডেন্ট টাইপের কিছু কোয়েশ্চেন। স্কুলের ভিতরে লাইব্রেরি পড়ে, স্টুডেন্ট পড়ে, তাহলে স্টুডেন্টের ফ্রেশম্যান, তারপর হচ্ছে জুনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, ব্যাচেলর, মাস্টার, ডক্টরিয়াল ক্যান্ডিডেট, ঠিক আছে? তারপর দেখেন টিচার রিলেটেড অনেক ভোকাবুলারি এখানে আছে। লেকচারার, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, সুপারভাইজার, প্রফেসর, ডিন, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই বানানগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? কোর্সেস রিলেটেড অনেক ভোকাবুলারি আপনাকে দেখতে হইব। যেমন দেখেন টেক দ্য কোর্সেস, ক্রেডিট, রেজিস্টার, ড্রপ দ্য কোর্সেস, এই সবগুলা কিন্তু আপনার স্কুল রিলেটেড এর ভেতরেই পড়তেছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আপনার একটু ইজি হয়ে যাবে অ্যান্সারগুলো ধরা, যখন আপনি এই বানানগুলা মুখস্থ করবেন, ঠিক আছে? দেখেন কত বড় একটা ওয়ার্ড, যেমন ইন্ট্রোডাক্টরি, খুব সুন্দর করে আপনি দেখা নিলে কিন্তু আর ভুল হইব না, ঠিক আছে? সিলেবাস বানানটা একটু দেখা নেন। সিলেবাস SYLLABUS। কারিকুলাম বানানটা একটু দেখা নেন, সেমিনার দেখা নেন, ঠিক আছে? তারপরে দেখেন যে রিডিং অ্যান্ড ই বুকসের ভেতরে অনেক ভোকাবুলারি আছে, তো এগুলো একটু দেখে নিলে কী হবে, আর ভুল হইব না। আফটার ক্লাস শেষে কী কী কথাবার্তা হইতে পারে, এইগুলা একটু দেখে নিন। তারপরে হচ্ছে ডেলি লাইফ, আমরা এতক্ষণ স্কুল রিলেটেড দেখতেছিলাম, এখন ডেলি লাইফ রিলেটেড কিছু ভোকাবুলারি দেখবো, ঠিক আছে? শপিং আছে, ডেলি লাইফের ভেতরে শপিং খুবই গুরুত্বপূর্ণ। দ্য কনভিনিয়েন্স স্টোর, ডিপার্টমেন্ট স্টোর, মল, চেইন স্টোর, শপিং লিস্ট, সুপারমার্কেট, ফ্যামিলি সাইজ, রেসিপ্ট, আউটলেট, অন সেল, সেল আউট, গ্রোসারি স্টোর, আউট অফ স্টক, ইন স্টক, কাস্টমার কমপ্লেন্ট, ডেলিভারি কাউন্টার, ক্লোজিং টাইম, ব্যালেন্স, লাক্সারিয়াস আইটেমস, ঠিক আছে?
তারপর লিভিং ইন হাউসের ভেতরে অনেকগুলো আইটেমের ওয়ার্ড আছে, হাউস ওয়ার্ক, ইলেকট্রিক কুকার, লন্ড্রি, আয়রন, ভ্যাকিউম ক্লিনার, ঠিক আছে, হাউসমেইড, হাউসকিপার। দেখেন হাউসমেইড যদি আপনি আলাদা লেখেন তাহলে ভুল হইব, এটা কিন্তু একটা ওয়ার্ড হাউসমেইড। তারপরে হাউসকিপার, আপনারা মনে করতে পারেন যে এই দুইটা তো এমনে লিখতে হইব, এমনে লিখলে কাটা, আপনি হাউসকিপার এক লগে লিখতে হইব। হাউস ওয়াইফ এটা কিন্তু আলাদা, হাউস ওয়াইফ কিন্তু এক লগে লিখতে হইব, ঠিক আছে। তাহলে কিপ অ্যান আই অন, ঠিক আছে। এই অনেকগুলো আছে, ব্যাপার স্যাপার আছে, এগুলো যে যেমনে আছে এইভাবেই আপনারা মুখস্থ করবেন, দেখবেন মুখস্থ করার কিছু নাই, এটা দেখলেই হয়ে যাব, ঠিক আছে। কারণ অলরেডি আপনি জানেন যে কি কি ওয়ার্ড এবং ইজি, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্সি ওয়ার্ড, এগুলা মানে আপনি শুনেন নাই এমন নাই, বাপের জন্মে শুনছেন এরকমই ওয়ার্ড, ঠিক আছে। এমন না যে খুব ইউনিক এলিয়ান টাইপের কোনো ওয়ার্ড না এগুলা, ঠিক আছে। কিন্তু এইগুলো লিসেনিংয়ে এইগুলাই আসে, ঠিক আছে, লিসেনিংয়ে এগুলাই আসে। সো দেখেন যে বিজনেস রিলেটেড আরও ভোকাবুলারি আছে, যেমন লুকিং ফর এ জব। তো লুকিং ফর এ জবের আন্ডারে কতগুলো আছে দেখেন, আনএমপ্লয়মেন্ট, ওয়েজ, ফুল টাইম জব, পার্ট টাইম জব, ইনকোয়ারি, ডু অর জব কনসাল্ট। তারপরে দেখেন যে এইখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তারপরে ওয়ার্কিং ইন এ বিজনেস, ওয়ার্কিং ইন এ বিজনেস এর ভেতরে অন বিজনেস, বি ইনভলভড ইন, অ্যাপয়েন্টমেন্ট, ইন চার্জ অফ, ক্লায়েন্ট, কম্প্রোমাইজ, গেট অ্যালং উইথ, প্রপোজাল, অ্যাসিস্ট্যান্স, ব্রাঞ্চ, কোঅপারেশন, ট্রানজ্যাকশন, বিড, ট্রান্সফার। বিজনেস অ্যাটিটিউডের ভেতর কি আছে, অ্যাটিটিউড, পার্সোনালিটি, ওভারওয়ার্ক, ডিটারমাইন্ড। ওকে, সো এগুলো আমি সব পড়তে গেলে অনেক সময় লাগবো, আমি একটু দেখাই দিতেছি। ওয়ার্ক পারফরমেন্স থেকে পড়বেন। এন্টারটেনমেন্ট রিলেটেডের ভেতরে আন্ডারে কী কী আছে, আর্ট অ্যান্ড কালচার আছে, ন্যাপকিন বানাটা দেখে নেন, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট বানানটা একটু দেখে নিয়েন, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইটিং আউট মানে বাইরে খাবার দাবার, তাইলে ওয়েটার বানান দেখেন, পোর্ক বানান দেখেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বারবার কমো না এগুলা, আমি বারবার একই কথা কইতেছি যে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার যদি না পড়েন তাইলে কিন্তু হইব না। এগুলো পড়লে আপনার লিসেনিং একদম ইজি। যারা একদম নতুন স্টুডেন্ট প্রিপারেশন নিতেছেন তো অবশ্যই এগুলো দেওয়া শুরু করেন, আগেই মানে ঢুকে যায় না বইগুলা। আগে আপনাকে ভোকাবুলারি ডেভেলপ করতে হইব, ঠিক আছে, আপনার বেস ঠিক করতে হইব। সো দেখেন এইগুলো একটু পড়তে পারেন, সবগুলো ক্যাটাগরি অনেকগুলো আছে। সো 378 ভোকাবুলারি কিন্তু কম না, ঠিক আছে। এগুলো একটু আপনারা পড়ে ফেলবেন, আর যদি ফাইলটা পাইতে চান তাইলে একটু এখানে স্ক্রিনশট নিতে পারেন। আমি যেভাবে দেখাইছি একটু স্ক্রিনশট নিয়ে নেন, যেভাবে একটু স্ক্রিনশট নিয়ে নেন, পজ কইরা একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। স্ক্রিনশট রাখলে কী হইব, আপনি এগুলো আবার একটু লিখলে বিষয়টা পাকাপোক্ত হইব, ঠিক আছে। আর যদি ফাইলটা নিতে চান আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর এটা আপনারা একটু দেখেন, তাহলে দেখবেন যে লিসেনিংয়ে আর কোনো প্রবলেম থাকবো না স্পেলিং নিয়ে।